নামাজ ধরেন। এ কারণে আমার প্রিয় বন্ধুগণ, যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আপনার দ্রুত একটু আসুন, কথাটা শোনাই, কথা কিছু শুনে বাড়ি চলে যান, কিছু নিয়ে যান এখান থেকে। হতে পারে আজকে আপনার আমার জীবনের শেষ রাত হতে পারে, মা বোনদের জীবনের আজকে শেষ রাত হতে পারে। কত রাত আমরা কাটিয়েছি এদিক ওদিক, নেতার পিছনে কাটিয়েছি স্লোগান দিয়ে, মদ নিয়ে আমরা বিভিন্ন মদের বারে যে ঘন্টার পরে ঘন্টা আড্ডা দিয়েছি, এখানে ওখানে গেছি। রবের জন্য কি একটা রাত কি অফ করা যায় না ভাই? রবের জন্য কি একটা রাত দেওয়া যায় না, যে রাতটা নাজাতের জন্য জরিয়া হতে পারে? কথা বলেন। আমরা তো বলছি যাই, কিন্তু অনেক যুবক ভাইরা এখনো পর্যন্ত রাস্তাঘাটে ঘুরছে। একটা রাত আল্লাহর জন্য করে রাখো। রাত তো গুনাহি কাটালাম, ঠিক কিনা? রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি চিনবে না তোমার নিজেকে, প্রভুকে? রাত কি কেটে যাবে ঘুমে অলসে, ঠিক কিনা? কত রাত গুনাহে কাটাইলাম, কত রাত অপকর্ম করে কাটাইলাম, কত রাত মোবাইলে খারাপ জিনিস দেখতে দেখতে কেটে গেল। আজকে কি একটা সময়, একটু কিছু মুহূর্ত আল্লাহর জন্য দেওয়া যায় না? যুবক ভাইয়েরা, আশেপাশে যত যুবক আছো, তোমাদের হাতে পায়ে ধরে বলি, কত যুবক তোমার আমার মতন কবরে শুয়ে শুয়ে কান্না করছে, আর ভাবছিলাম বৃদ্ধা হলে নামাজ ধরবো, কিন্তু সেই সুযোগ আল্লাহ দিল না। ফারজিআনা নামান সলিহা, ওগো আল্লাহ, পুনরায় তুমি আমাকে দুনিয়ায় পাঠাও, এবার আমি নেক আমল করে তোমার পেয়ারা গোলাম হয়ে তোমার কাছে হাজিরা দিব। আল্লাহ বলবে লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলবেন, এ গোলাম, এটা তোর মুখের কালিমা মাত্র, আমি জানি তোকে যদি আবার দুনিয়াতে পাঠাই তুই আবার অপকর্ম করবি। ও যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, আজকে দিনটা, আজকে রাতটা তুমি আল্লাহর জন্য অফ করে দাও। হতে পারে তোমার আমার মরণ আসলে এই রাতটার জন্য রব্বুল আলামিন সামনে এসে ওসিলা তালাশ করে জীবনের সমস্ত অপকর্মের কথা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বলবে, বান্দা, তোর ওই রাতের জন্য আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, মাফ করে দিয়েছি, যা তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ওসিলা তালাশ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। রব্বুল আলামিন ওসিলা তালাশ করে বান্দাকে ক্ষমা করার জন্য, যেন ওসিলায় আল্লাহ ক্ষমা করবেন। ওই যে একটা বেশ্যা নারী 40 বছর পর্যন্ত পতিতাই কাজ করেছে, অপকর্ম করেছে, কোনোদিন নামাজ নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যায়, পাশেই দেখে একটা কুকুর, তার জিহ্বা বের হয়ে গেছে, পানির পিপাসার কারণে জিহ্বা বের হয়ে গেছে। ওই পতিতা মহিলার অন্তরে জোশ লেগে গেল, খারাপ লেগে গেল, যে একটা কুকুর প্রাণী পানির পিপাসার জন্য মারা যাবে, তা তো হতে পারে না। সে তার শরীর থেকে ওড়না খুলে, হাদিসে আছে, বুখারীর হাদিস, এটা কিচ্ছা কাহিনী নয়, শরীর থেকে ওড়না খুলে, পা থেকে চামড়ার মোজা খুলে, ওই মোজার মধ্যে বেঁধলো ওড়না, দূর থেকে গভীর থেকে পানি তুলে ওই কুত্তাকে খেতে দিল। কুত্তা খাইলো, চলে গেল। মুসা নবীর কাছে খবর আসলো, ওই মহিলাকে আপনি ডাকেন, তওবা পড়ান, ওর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আর ওই যুগে একটা মহিলা, জান্নাতি মহিলা, জান্নাতের টিকিট প্রাপ্ত হওয়ার পরেও বিড়ালকে বেঁধে রাখছিল, বুখারীর হাদিস। বিড়ালের সাথে অপকর্ম করলো, খারাপ কাজ করলো, বিড়ালকে খেতে দেয়নি, বিড়ালকে বেঁধে রাখছে ঘন্টার পরের ঘন্টা। আপনারা কিছুদিন আগেও দেখেছেন একটা কুত্তাকে, একটা কুকুরের বাচ্চা, 8টা বাচ্চা, কোথায় যেন এটা, কোথায়, পাবনাতে কি 8টা কুত্তার বাচ্চাকে বস্তার মধ্যে ভরে এক মহিলা, তদন্ত করে দেখা গেল একটা মহিলা সে পানির মধ্যে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না। পশুর উপরে সদাইবান হতে হবে, পশুকে ভালোবাসতে হবে। পশু আপনার জন্য ঠিক, তবে পশুকে আপনার মন মতন খাটাইলে চলবে না। পশু আপনার জন্য, আপনি আল্লাহর গোলামি করেন না, আপনার গোলামি কেন করতে হবে পশু? আপনি তো রবের গোলামি করেন না।
রব তো পশুকে বানিয়েছে আপনার গোলামির জন্য। আপনি রবের গোলামি করলে পশু আপনার গোলামি করবে। আর যদি ওই পশু দিয়ে খাটায় নেন কিন্তু গোলামি আপনি রবের না করেন, ওই পশু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ ওই ব্যক্তি আমাকে দিয়ে কাম করিয়েছে কিন্তু আপনার কাজ সে করেনি, মামলা দিবে। ওই মামলায় আপনাকে জাহান্নামের আসামি হতে হবে। এজন্য পশুর প্রতি সদাইবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করে, যে কথা বলছিলাম, রব্বুল আলামিন ওসিলা তালাশ করে বান্দাকে ক্ষমা করার জন্য। কোন কাজে ক্ষমা করতে পারে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই। তো এমনও হতে পারে আজকের মাহফিলে আল্লাহ তাআলা আমাদের এখানে অনেকের ক্ষমা করে দিবে, অনেকের ক্ষমা করে দিবে, দিতে পারে। আর আমরা শুধু নাজাত চাই, ঠিক কিনা? আমরা শুধু কি চাই ভাই? আর কিছু চাই চাই না আমি, চাই যে নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন, আর কিছু চাই চাই না আমি, চাই যে নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। নাজাত ছাড়া আর কিছু চাই আমরা না। তো ভাইরা, আপনারা যারা এখনো বাইরে, যারা মহিলারা বাইরে, আজকে দিনের জন্য, আজকে রাতের জন্য বাড়ি ঘর অফ করে দিয়ে একটু আসুন। মহিলারা মহিলা প্যান্ডেলে চলে যান, পুরুষ যুবক তোমরা এই প্যান্ডেলে চলে আসো, একটু কথা বলি। আল্লাহ আমাদের আজকে নাজাতের ওসিলা, নাজাতের জন্য এই রাতটাই অফ করতে পারে, এই রাতটাই ওসিলা দিতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। শিরিক, আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক জগতের শ্রেষ্ঠ গুনাহ, শিরিক জগতের শ্রেষ্ঠ গুনাহ। রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবে, শিরিক গুনাহ কখনো ক্ষমা করবে না। তার দলিল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলছেন, আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দিব, সমস্ত অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিব। বান্দার জিনা করেছো, তওবা করো, ক্ষমা করে দিব। অন্যায় কাজ করেছো, মিথ্যা বলেছো, ক্ষমা করে দেব। কিন্তু যদি শিরক করে থাকো, হে গোলাম শুনে রাখো, এই শিরক গুনাহ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না। শিরক গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। যারা এখন ভাবেন, যারা মান্নত করেন, গাজীর দরবারে ছাগল দিয়ে এসেছেন এতদিন পর্যন্ত, পাশেই মাদ্রাসা এতিমখানা, আপনাদের মাদ্রাসা আনসারিয়া মাদ্রাসা, নইমিয়া মাদ্রাসা, 100 বছর বয়স, সেখানে না দিয়ে কত এতিম আছে, ওই এতিমদেরকে আপনি না দিয়ে আপনি চলে গেলেন গাজীর দরবারে। কতটা ভুল আপনি করেছেন। টাকা পয়সা রব্বুল আলামিন দিয়েছে, এই মাদ্রাসারা ভিক্ষা করে পারে না, মাদ্রাসা চালাইতে এদের হিমশিম খাইতে হয়। আর আপনি 10,000 15,000 টাকা দামের ছাগল কিনে গাজীর দরবারে দিয়ে আসলেন। যারা ওখানে খাইলো, যারা বিক্রি করলো, তারা তো আল্লাহর কদমে সেজদা দেয় না। দেয় সেজদা দেয়? হুজুর তাহাজ্জুদ পড়ে, ওরা তাহাজ্জুদ পড়ে। হ্যাঁ, রাত্রি তাহাজ্জুদ পড়ে। কাদেরকে নিয়ে তাহাজ্জুদ পড়ে সেটাও তো আমরা জানি, আপনি তো আর জানেন না। রাত্রি যে কি করে সে ব্যাপারে তো আর জানেন না। আমরা মনে করি, ওরে বাবা গোসল করে না, সময় নেই গোসল করার, গায়ে গন্ধ, এত যে গন্ধ। পাঠা ছাগল আছে না, ওর চাইতে বেশি গন্ধ এর গায়ে। মোষের মধ্যে ময়লা, দাড়ি ঝুলে গেছে, এত পরিমাণে বড় দাড়ি। বলে দাড়ি তো আমরা রাখি, বড় বড় দাড়ি রেখেছে, কিন্তু দাড়ি রাখারও ফতোয়া আছে না নাই? এক মুষ্টি তার চেয়ে একটু বেশি এমন রাখা যাবে না যে দাড়িতে তোমার পবিত্রতা নষ্ট হয়। একজনের দাড়ি নাভি পর্যন্ত। আমি বললাম, প্রসাব করতে গেলে কোথায় যাই? প্রসাব করতে গেলে এইভাবে রেখে দিই আমি, মহিলাদের চুলের মতন এইভাবে রাখে। এত দাড়ি রাখতে তো আল্লাহ রাসূল বলেনি। ইসলাম স্মার্ট ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন, ইসলাম হলো সুন্দর একটি ধর্ম। তাই রব্বুল আলামিন বলছেন, এ ধর্ম পূর্ণাঙ্গ একটি ধর্মের নাম হলো ইসলাম, যার মধ্যে কোনো বৈষম্য নাই। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে কোনো নোংরামি নাই, যার মধ্যে কোনো বিশেষ কোনো কাজ নাই, এর নামই হলো ইসলাম।
পোস্টপাসের নামই ইসলাম। যারা বলো পোস্টপাস এত কেন ইসলামে, হুজুরের এত ভাব কেন, হুজুরের জামা এত সুন্দর কেন, হুজুর এইভাবে কথা বলে কেন, তাদেরকে বলছি হ্যাঁ এইভাবে কথা বলা ইসলাম শিখাইছে। কে শিখাইছে? ইসলাম শিখাইছে। নোংরামির নাম আর নোংরামি ময়লা আবর্জনের নাম ইসলাম নয়। ইসলাম একটা সুন্দর ধর্ম, পবিত্র ধর্ম। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো কিসের অঙ্গ? আরো জোরে বলেন কিসের অঙ্গ? যে পবিত্র থাকে না তার নামাজ কি কবুল হয়? রব্বুল আলামিন কোরআনেও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, খবরদার অপবিত্র অবস্থায় নামাজের কাছে এসো না। এসো না। আর ওরা মাস কি মাস গোসল করে না, আর ওখানে আসেন খাওয়ায় আসেন, বাবা বাবা একটা দোয়া করেন তো, ছেলে নেই, মেয়েই ভর্তি ঘরে, ছেলে টেলে হয়তো, বাবা বলে হ্যাঁ যা অমুক দিন অমুক জায়গায়, হ্যাঁ 10,000 টাকা ফেলে চলে যা। যাক বাবা বলেছে, টাকা নাই কিছু নাই, এখান থেকে ওখান থেকে হাওলাত করে নিয়ে যে ওই বাবার দরবারে দিলেন, আপনি তো দিয়ে সময় সওয়াব কামাই করলেন না, বরং শিরিক করলেন। কি করলেন? শিরিক করলেন। এই গুনাহ রব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবে না। মাদ্রাসা আছে, গরিব দুঃখী আছে, তাদেরকে দান করেন। আর এই মান্নত করা বিষয়ে রাসূল কারীম হাদিসে বলেছেন মান্নত করো না তোমরা, এই মান্নত তোমার জীবনের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। তুমি এখন পরীক্ষা দিলা আর মান্নত করলা মসজিদে 10 টাকা দিব, এটা সম্পূর্ণরূপে কি? শিরিক। এটা কি? জেনে নেন। এইটা কি অহরহর চললে সমাজে, সমাজে অহরহর চলছে। পরীক্ষা দেয় মসজিদে মান্নত করে। মসজিদে মান্নত করা কি? এটা জায়েজ নাই তো। মান্নত তো করবেন যদি আপনি করেন, মান্নত করলে আপনার জীবনের ভালো কিছু বয়ে আনবে না। পড়ালেখা না করে যদি পরীক্ষা দেন আর মান্নত করেন, ওই মান্নত কি আপনার পাশ করে দিবে নাকি? একটা জিনিস বুঝতে হবে সম্মানিত ভাইরা, দলিল ছাড়া কথা বলবো না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাস, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা মান্নত করতে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ফাইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআ, ফাইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআ, মান্নত কোন জিনিসকে ফিরায় আনে না, মান্নত কোন জিনিসকে ফিরায় দেয় না। তুমি যে মান্নত করলে যেই জিনিসটা পাওয়ার জন্য, তুমি ওর উপরে ইয়াকিন রেখো না যে তুমি যদি মান্নত করো তাহলে তোমার ওই কাজটা হাসিল হবে। ধরেন এই লোকটা যে মাহফিল দিল, হয়তো কোনো একটা বিষয়ে মান্নত করেছিল, যদি আমার এটা সার্থক হয়, সফল হয়, তাহলে মান্নত করব। আসলে কিন্তু মাহফিল যে দিয়েছে বা এই নিয়ত করেছে বিধায় সফল হয়নি কাজ, এটা যদি মনে করেন তাহলে আপনার ঈমান থাকবে না। কথা বোঝা গেছে? যদি মনে করেন যে আমি মান্নত করলাম, আমি কিছু টাকা দিব মসজিদে বা মাদ্রাসায়, বা গাজীর দরগাটা ছাগল দিব, বা আমি এই যে মাহফিলটা দিব, মাহফিল একটা আয়োজন করব, তো এই কারণেই কিন্তু আপনার ওইটা পূরণ হয়েছে, হাসিল হয়েছে এমনটা নয়। কথা কি বুঝেছেন? ওইটা হয়েছে কেন? আল্লাহ তাআলাই কবুল করেছেন, আল্লাহ তাআলাই ওটা হয়েছেন, তাই হয়েছে, মান্নতের কারণে হয়নি। যদি কেউ মনে করে মান্নত করছিলাম বিধায় হয়েছে, মান্নতের নিয়ত করছিলাম বিধায় হয়েছে, তো সম্পূর্ণরূপে ঈমানহীন হয়ে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি ক্লিয়ার? আপনারা বুঝেছেন তো? মা বোনরা কি শুনছেন? কথায় কথায় ডিম মান্নত করেন, কথায় কথায় হাঁস মুরগি মান্নত করেন। আপনার বাড়ি একটা মুরগি রাস্তার পার দিয়েছিল, রাস্তার পারে ছিল, সাইকেল এসে পা ভেঙে দিয়েছে, এমন করে আল্লাহ যদি বেঁচে যায় আর একটা মুরগি দেবো। কি কয়? মা বোনের তো খুব অন্তরটা নরম। একটা মুরগি মরে গেছে বা একটা ডিম নাই, হ্যাঁ ডিম নষ্ট হয়ে গেছে বা ডিম কুকুরে খেয়েছে, যদি সব ডিম পাই তাহলে আল্লাহটা মুরগি দেবো। ডিম পাওয়ার জন্য মুরগি দিচ্ছে, আর মুরগি বাঁচানোর জন্য নিয়ত করছে। শুনছিলাম একবার মুরগি বাঁচাবে, খুব শখের মুরগি, বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, হ্যাঁ মোটরসাইকেল গেছে গার বাদ দিয়ে। তো আগে দেখতাম থালের তলে দিয়ে, গামলার তলে দিয়ে এইভাবে আওয়াজ করলে নাকি জীবিত হতো। নাউজুবিল্লাহ, হ্যাঁ জীবিত হতো। এইভাবে জীবিত করে তারপর নিয়ত করছে যে আল্লাহ যদি মুরগিটা বেঁচে যায় তাহলে একটা ছাগল দেব। মুরগির দাম কত, ছাগলের দাম কত বলেন? মুরগি বেঁচে গেলে ছাগল দিবে মান্নত, ছাগল করেছে মান্নত, ছাগল দরকার দিবে। এ কারণে মান্নত করা যাবে না।
যদি মান্যত করেন তো কার জন্য করবেন? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য খরচ করবেন। যেখানে খরচ করলে আপনার কিয়ামত পর্যন্ত পাওয়া যায়। মাদ্রাসায় বিল্ডিং হচ্ছে, নির্মাণের কাজ হচ্ছে, আপনাদের মাদ্রাসা বা যেখানে ইচ্ছা আপনি দান করতে পারেন কিয়ামত পর্যন্ত। আমের আটি যেরকম একটার পর একটা ফেলে দিলে গাছ গজায়, এখানে কোনো নষ্টের কারণ নাই। তেমনই ভাবে আপনি ফকিরকে 10 টাকা দিলে ফকির খেয়ে ফেললে 10 নেকি হলো আপনার, খেয়ে ফেললো আর পাবেন না। কিন্তু যদি মাদ্রাসায় দিয়ে দেন, মসজিদে দিলেও ওটা আপনার কিয়ামত পর্যন্ত পাবেন না। কিন্তু মাদ্রাসায় দিলে এখান থেকে যত আলেম ওলামা হবে আর সারা বিশ্বে ছড়িয়ে যাবে, দ্বীনের আলো ছড়াবে, তাদের কাছ থেকে আবার হাফেজ হবে, তাদের কাছ থেকে আবার লোক কোরআন শিক্ষি, কিয়ামত পর্যন্ত এইভাবে সওয়াব হবে। আপনার কথা বলেন ঠিক কিনা? দিবেন তো ওখানে? ওই সব জায়গায় দিয়েন না, শিরক করেন না।